ওকে, আচ্ছা প্রথমে আপনাদের প্রবলেম সেটের সলিউশনে ডিসকাস করি। আছে কারো কাছে প্রবলেম সেটটা? থ্রি টু তো সলিউশন করে দিছি অলরেডি। ও না না, প্রিন্ট করা লাগবে না, সামনে একটা খাতা নেই। আচ্ছা ঠিক আছে, একটু খেয়াল করেন। প্রবলেম সেট 3 ওকে, কত পর্যন্ত আসবে কে জানে, দাগ দিয়ে রাখি। আচ্ছা প্রবলেম 1 ছিল এইটা, minimize x1 square plus 2x2 square plus 4x1 x2 such that x1 plus x2 equals to 1. ওকে, এটা কেমনে সলভ করছেন? আচ্ছা হ্যাঁ, বেশ কিছু প্রসিজারই আছে। একটা হইলো সাবস্টিটিউট করতে পারেন, x3 = 1 - x1 বা x1 = 1 - x2 সাবস্টিটিউট করে তারপরে ওইটার উপর অপটিমাইজেশন চালাবেন এইটা। হ্যাঁ হ্যাঁ, আর একটা হইলো ল্যাগ্রেঞ্জিয়ান করতে পারেন, যদিও এখানে ল্যাগ্রেঞ্জিয়ান করলে মনে হয় খাটনি বেশি হয়ে যাবে, আপনার অনেক বড় সলিউশন হয়ে গেছে। আচ্ছা আর আচ্ছা এটা তো পারবেনই, খুবই সিম্পল। এখানে একটা প্যাটার্ন আছে, খেয়াল করতে পারেন নাকি দেখেন। এই জিনিসটা কেমনে লেখা সম্ভব, মানে ইফ ইউ ওয়ান্ট টু সলভ ইট ইজিলি, তাহলে এই ইকুয়েশনটা এমনি লেখা সম্ভব। দেখেন x1 + x2 হোল স্কোয়ার। এখন অনেক কিছু মিলে নাই, x1 + x2 হোল স্কোয়ার করলে এখানে x1 স্কোয়ার আসে, কিন্তু x2 স্কোয়ার আসে, এখানে আছে 2x2 স্কোয়ার, তারপর 2x1 x2 আছে, এখানে আছে 4x1 x2। তাইলে এখানে একটা 2 দিয়ে গুণ দেওয়া যায়। এখন একটা ভেজাল হয়ে গেছে, 2x1 স্কোয়ার আসবে, তো এখানে একটা x1 আছে, তো এটা কেমনে লেখা যায়? ওকে, x1 + x2 তো 1, তো দিস ইজ বেসিক্যালি 2, so this is 2 + x1 square. এখন মিনিমাইজ করতে হবে, তো x1 স্কোয়ারের মিনিমাম ভ্যালু কত? 0। শেষ, মানে আপনার মিনিমাম ভ্যালু 2, x1 এর ভ্যালু আসবে 0 আর x2 এর ভ্যালু আসবে 1। x2 ভ্যালু 1 কেন? এই যে এখান থেকে। খুবই সিম্পল প্রবলেম ছিল, মানে এভাবে করলে এই প্যাটার্নটা একটু খেয়াল করা লাগে আর কি। আচ্ছা ঠিক আছে, দিস ইজ প্রবলেম 1। আচ্ছা নেক্সট প্রবলেম 2। ওকে, প্রবলেম 2 তে বলছে
minimize x square plus 1 such that x minus 2 times x minus 4 is less or equal to 0. ওকে, আচ্ছা এটাকে আমরা সলভ করব। এটাও একটা হইলো মানে আপনার মেশিন যেটা ল্যাগ্রেঞ্জিয়ানের মেশিন, ঠিক আছে, মেশিনে ঢুকাইতে পারেন। মেশিনে ঢোকার জন্য যেটা করা লাগবে, স্ল্যাক ভ্যারিয়েবল ধরতে পারেন। স্ল্যাক ভ্যারিয়েবল ধরে তারপর ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার চালাইতে পারেন। চালাইলে সলিউশন আসবে, কিন্তু অনেক লম্বা হবে। ঠিক আছে, লম্বা হবে মানে করা যাবে, প্রসিজিওর, নর্মাল প্রসিজিওর যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, S0 আসবে। আরেকটা জিনিস করা যায়, গ্রাফ, হ্যাঁ গ্রাফ এঁকে করতে পারেন, অথবা অ্যালজেব্রাইক্যালিও চিন্তা করতে পারেন। দেখেন মানে স্ট্রিট ফাইটিং ম্যাথমেটিক্স, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আপনার লজিক ঠিক হয় নাই। আচ্ছা, এখন দেখেন এইটা দুইটা টার্মের প্রোডাক্ট লেস অর ইকুয়াল 0, তারপর দুইটা টার্মের গুণফল মাইনাস আসতে হবে। তার মানে যে কোনো একটা প্লাস আর একটা মাইনাস হইতে হবে, ঠিক আছে। তো একটা প্লাস আর একটা মাইনাস হইলে কি কি হইতে পারে? স্টেশনারি পয়েন্ট আসলে মাঝখানে পড়ে না, বাউন্ডারিতেই পড়ে। তো দেখেন, ধরলাম প্রথমটা মাইনাস, সেকেন্ডটা প্লাস, তাহলে প্রথমটা হবে লেস অর ইকুয়াল 0 আর x minus 4 হবে গ্রেটার ইকুয়াল 0, হুইচ ইমপ্লাইজ x less or equal to 2 আর x greater equal to 4। এমন কোনো পয়েন্ট কি এক্সিস্ট করে যেটা 2 এর চেয়ে কম আর 4 এর চেয়ে বড়? না, তো এই কেসটা পসিবল না। দিস ইজ নট পসিবল। আচ্ছা, আর একটা কেস হলো x minus 2 greater equal 0, x minus 4 less or equal 0, which implies x greater equal 2 আর এটা ইমপ্লাই করে x less or equal 4। অর্থাৎ 4 এর চেয়ে ছোট, 2 এর চেয়ে বড়, এটা এই রেঞ্জটা ভ্যালিড রেঞ্জ, ঠিক আছে। তো এই কনস্ট্রেন্টটা বেসিক্যালি আপনাদের এইটা বলে যে মিনিমাইজ x স্কোয়ার প্লাস 1 সাচ দ্যাট 2 লেস অর ইকুয়াল x লেস অর ইকুয়াল 4। মানে আগের কনস্ট্রেন্টটা দেওয়া আর এটা দেওয়া একই কথা। ওকে, আচ্ছা, এখন এটা তো আমি অ্যালজেব্রাইক্যালি বললাম, আপনারা ভিজুয়ালি চিন্তা করতে পারতেন যে ধরলাম এইটা হইল 4, এটা 2, তাইলে x কোন রেঞ্জে থাকলে x minus 2 টাইমস x minus 4 নেগেটিভ হবে। এখানে থাকলে 2 এর চেয়েও কম, 4 এর চেয়েও কম, তাইলে পজিটিভ হবে। এখানে থাকলে 2 এর চেয়েও বড়, 4 এর চেয়েও বড়, দুইটা টার্মই নেগেটিভ হবে, গুণ দিলে পজিটিভ হবে। আর এখানে থাকলে একটা টার্ম নেগেটিভ হবে, একটা টার্ম পজিটিভ হবে। সো ওইখান থেকে এই রেঞ্জটা বাই করা যায়, আই গেস একটু ভিজুয়ালি বের হয়। আচ্ছা, এখন এইটার গ্রাফ দেখতে কেমন? প্যারাবোলিক, 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, এই রেঞ্জটা কি দেওয়া? এই রেঞ্জটা দেওয়া হইল 2 থেকে 4, 2 থেকে 4। আচ্ছা, এখন গ্রাফ দেখে বলেন মিনিমা কোথায় হবে? এই রেঞ্জের মধ্যে যদি এক্স সিলেক্ট করতে হয়, এফ এর মিনিমা কোথায় পড়বে? কারণ কি? কারণ এই রেঞ্জের মধ্যে এক্স স্কোয়ার প্লাস 1 ইনক্রিজ করতেছে, ইনক্রিজিং ফাংশন। শেষ, টেকনিক্যালি কোনো ক্যালকুলেশন না করেই আপনার সলিউশন শেষ। তো এক্স ইকুয়ালস টু 2 তে মিনিমাম, আর মিনিমাম ভ্যালু হবে হইল 2 স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 5। ওকে, আচ্ছা,
আচ্ছা, এটা কি ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার দিয়ে সলভ করে দেখাবো? দরকার আছে? আচ্ছা, পরেরটা করা লাগবে এমনিও, তাই ওকে। আচ্ছা, পরের কোয়েশ্চেন ছিল ম্যাক্সিমাইজ একটা ফাংশন দিছি p1 ln of 1 by p1 plus p2 ln of 1 by p2 plus p3 ln of 1 by p3 such that p1 plus p2 plus p3 সমান সমান 1। ওকে, এটারে ম্যাক্সিমাইজ করা লাগবে। এখন কি করবেন? ওয়েল, এটা ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লাই করা লাগবে। আসলে এখানে আসলে কিছু একটা ইমপ্লিসিট কনস্ট্যান্ট আছে যেটা দেই নাই। আমার মনে হয়েছিল যে দিলে আপনাদের মাথা মুথা আরও আওলা যেতে পারে। এখানে দেখেন আসলে এই কন্ডিশনটাও আছে, p1 greater equal 0, p2 greater equal 0, p3 greater equal 0। হ্যাঁ, তাও ঠিক, ইকুয়াল টু হবে না। আচ্ছা ধরে নেন মানে গ্রেটার অর ইকুয়াল, তো এটার মধ্যে হ্যাঁ হ্যাঁ, এটা কেন আছে বলেন? এইটা আচ্ছা, এগুলাকে বলে ইমপ্লিসিট কনস্ট্যান্ট বলে। ইয়েস, হ্যাঁ, আপনি এইগুলা যদি পজিটিভ না হয় তাহলে তো এই ফাংশনের ভিতরে ইনপুটই দিতে পারবেন না। মানে ইনপুট দিতে পারবেন, কিছু পাবেন না আর কি। ঠিক আছে, তো এই ইমপ্লিসিট কনস্ট্যান্ট আছে। এখন আমার প্রশ্নটা লেখার সময় মনে হচ্ছিল যে এটা যদি দেই, আপনি আবার p1 equal to x স্কোয়ার ধরবেন, তারপর সাবস্টিটিউট করবেন, আরও কষ্ট বেশি হয়ে যাবে। এই কারণে আর এটা দেই নাই। কারণ ইমপ্লিসিট কনস্ট্যান্ট অনেক সময় আপনার ইমপ্লিসিট কনস্ট্যান্টের চিন্তা করা লাগে না। ঠিক আছে, আপনি নর্মাল ওই ডেরিভেটিভ বাই করতে গেলে তো ওইটার মধ্যেই কনসিডারেশনটা চলে আসে। ঠিক আছে, এই কারণে এটা এক্সপ্লিসিটলি দেই নাই। আচ্ছা, এখন ই টু দি পাওয়ার এক্স ধরলে এটা বাদ যায়, কিন্তু এটা যে আবার ই চলে আসে। হ্যাঁ, মানে হ্যাঁ, আপনি একটা পেইনকে আরেকটা পেইন দিয়ে সাবস্টিটিউট করছেন আর কি, এটাই। ওকে, এখন কোনো না কোনো পেইন নিতেই হবে এখানে, আর কোনো উপায় নেই। ঠিক আছে, এটারে আমরা একটু সিম্পলিফাই করতে পারি এক্সপ্রেশনটাকে। এই এক্সপ্রেশনটাকে এমনি লেখা যায় p1 ln p1 minus p2 ln p2 minus p3 ln p3। আচ্ছা, এটা খুবই ফেমাস একটা ফাংশন। ইয়েস, এটাকে শ্যানন এন্ট্রপি বলে। শ্যানন এন্ট্রপি করেসপন্ডিং টু এ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এটা দেখেন, যদি p1 p2 p3 কে 0 চেয়ে বড় হইতে হয় আর তিনটার যোগফল যদি 1 হইতে হয়, তাহলে এগুলো প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করবে না? হ্যাঁ, তো দিস ইজ ইয়োর আচ্ছা শ্যানন এন্ট্রপি ফর দ্য ডিস্ট্রিবিউশন p1 p2 p3। সাধারণত এইচ সিম্বল দিয়ে লেখা হয়। এইটা করেসপন্ড করে ইন সাম সেন্স, ইন ইনফরমেশন থিওরিটিক সেন্স, যে আপনার ওই ডিস্ট্রিবিউশনের মধ্যে কী পরিমাণ ইনফরমেশন আছে, এটা একটা মেজার হলো এটা। তো আপনাদের যে প্রবলেমটা দিছি সেটা বেসিক্যালি ডিনোট করে যে আমাকে এমন একটা ডিস্ট্রিবিউশন বানায় দেন যেটার জন্য ইনফরমেশন কন্টেন্ট ম্যাক্সিমাম। ওকে, তো আপনারা অলরেডি বাইর করে ফেলছেন যে ডিস্ট্রিবিউশনটা হলো ইউনিফর্ম, এবং ইট ইনটিউটিভলি অলসো মেক সেন্স। আচ্ছা, ইনফরমেশন কন্টেন্ট মানে হইল, ধরেন আমি একটা কয়েন ফ্লিপ করব, যেইটা রেজাল্ট আসতে পারে হেডস অথবা টেলস। ধরেন হেডস আসার প্রবাবিলিটি 1/5 আর টেলস আসার প্রবাবিলিটি 4/5। তো রেজাল্টটা দেখার আগে আপনি রেজাল্ট সম্পর্কে কিছু বলতে পারবেন? আসলে একটু পারবেন, বলতে পারবেন যে রেজাল্টটা টেলস হওয়ার প্রবাবিলিটি বেশি। ঠিক আছে, মানে আপনাকে যদি বলতাম যে বেট করেন যে রেজাল্টটা কী আসবে, কিসের উপর বেট করতেন? টেলসের উপর বেট করতেন না? তার মানে আপনার কাছে কিছু পরিমাণ ইনফরমেশান আছে যে টেলস হইতে পারে। কিন্তু যদি ডিস্ট্রিবিউশনটা এরকম হয়, এখন যদি বলি যে বেট করেন, এখন আসলে আপনার
কোনো একটা চুজ করার কোনো প্রেফারেন্স নাই আর কি, মানে আপনার কাছে কোনো ইনফরমেশন নাই টেকনিক্যালি, ঠিক আছে? তো এই ইনটিউটিভ যে নোশনটা যে ঠিক আছে, মানে আপনার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মধ্যে যদি বায়াস থাকে, মানে ধরেন কোনো একটা স্যাম্পলের মধ্যে প্রবাবিলিটি বেশি, অন্য স্যাম্পলের প্রবাবিলিটি কম, তাহলে আপনার কাছে ওই ডিস্ট্রিবিউশন সম্পর্কে কিছু পরিমাণ আইডিয়া চলে আসে যে আচ্ছা কোন দিকে যাইতে পারে, আমি যদি ওই ডিস্ট্রিবিউশন থেকে স্যাম্পল করি তাহলে স্যাম্পলটা কোন জায়গায় পড়তে পারে। কিন্তু যদি ডিস্ট্রিবিউশনটা কমপ্লিটলি ইউনিফর্ম হয় তাহলে আপনি টেকনিক্যালি মেজারমেন্ট আউটকাম সম্পর্কে কিছু বলতে পারবেন না, ওকে, কোনো গেস করতে পারবেন না। তো এন্ট্রপি হইলো ইন সাম সেন্স আপনার আনসার্টেনটি কত বেশি ওই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে, ওকে। তো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনে আনসার্টেনটি সবচেয়ে বেশি। আচ্ছা, এটা এখন প্রুফ করব। হ্যাঁ, প্রুফ করার জন্য যেটা করব সেটা হলো ল্যাগ্রাঞ্জিয়ান বানাবো, মাইনাস পিআই লন পি1। আচ্ছা, এইটা তো আপনারা করছেনই, আমি জেনারেলটা করি। জেনারেলটা করি বলতে ধরেন আমার ডিস্ট্রিবিউশন দিলাম এইটা, সাম ওভার পিআই লন 1/pi i equals to 1 to n, ওকে। এবং equals to 1 আর এখানে ডট ডট ডট। একদম জেনারেলটা করি। জেনারেলটা করলে ইফ উই ডু এভরিথিং কারেক্টলি আপনার ডিস্ট্রিবিউশনে আসার কথা পিআই ইকুয়ালস টু 1/n, একদম ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন আসবে। আচ্ছা, তো জেনারেল ল্যাগ্রাঞ্জিয়ানটা লিখি, মাইনাস পিআই লন পিআই প্লাস ল্যামডা সাম ওভার পিআই মাইনাস 1, ওকে। আচ্ছা, এটা হইল আমাদের এফ। ডেল এফ বাই ডেল পিআই, এটা কি আসবে? মাইনাস লন পিআই মাইনাস 1 প্লাস ল্যামডা। বিশ্বাস হয় যে এটাই আসবে? কি করছি দেখেন। আচ্ছা, এখানে আমার প্রবাবলি সামেশন ইন্ডেক্স একটু চেঞ্জ করা উচিত ফর দ্য সেক অফ ক্ল্যারিটি, কারণ এখানে যেহেতু আই ইউজ করছে এখানে অন্য একটা ইন্ডেক্স ইউজ করি, কে ইউজ করি। ধরেন এটাকে যদি পিকে রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাইলে এই সামের মধ্যে পিকে ভ্যারিয়েবলের যে টার্মটা আছে ওই টার্মটা বাদে বাকি সব কিছু জিরো হয়ে যাবে। আর পিকে ভ্যারিয়েবলের যে টার্মটা পিকে লন পিকে, এটারে পিকে রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কী পাবো? পিকে রেখে লন পিকে ডিফারেন্সিয়েট করলে পাবো 1/পিকে, আর লন পিকে রেখে পিকে ডিফারেন্সিয়েট করলে পাবো এইটা। তো এখানে 1 চলে আসবে, 1 প্লাস লন পিকে, আর এখানে মাইনাস দিছে এই মাইনাস সাইনের কারণে। সিমিলারলি এই সামেশনের মধ্যেও এইটা পিকে রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে জাস্ট পিকের টার্মটা থাকবে, আর ওই পিকের টার্মটাকে পিকে রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে 1 পাবো, আর এই 1কে ডিফারেন্সিয়েট করলে 0 পাবো। এখানে আসলো ল্যামডা, ওকে, ডান। আর ল্যামডা রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে তো আমাদের কনস্ট্যান্টটা আসবেই। ওকে, আচ্ছা, এখন এটা সমান সমান 0 সেট করেন, এটা সমান 0 সেট করেন। তো 0 সেট করলে যেটা আসবে সেটা হলো লন পিকে ইকুয়ালস টু ল্যামডা মাইনাস 1, দেয়ারফর পিকে ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ল্যামডা মাইনাস 1। তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে সবগুলো পিকে কনস্ট্যান্ট মানে সেম, কারণ এই সাইডটা আর কি কোনো পি এর উপর ডিপেন্ড করে না, ওকে। আচ্ছা, তো সবগুলো পিআই সেম, আর এটা যদি এখানে এই কোয়েশনে সাবস্টিটিউট করে দেই তাহলে পাবো হইল ই টু দি পাওয়ার ল্যামডা মাইনাস 1 সমান সমান 0। এখানে আই ইকুয়ালস টু 1 থেকে এন, তো এখানে টার্ম আছে কয়টা? এন সংখ্যক। তাহলে এন ই টু দি পাওয়ার ল্যামডা মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে ই টু দি পাওয়ার ল্যামডা মাইনাস 1 সমান সমান 1/n। তো এটা যেটা বলে সেটা হইল আমার P1 ইকুয়ালস টু P2 ইকুয়ালস টু P3 ইকুয়ালস টু Pn ইকুয়ালস টু 1/n। আর ল্যামডার ভ্যালু আসছে কত? ল্যামডার ভ্যালু আসছে হইল লন 1/n, হ্যাঁ, লন অফ 1/n প্লাস 1।
ওকে, তো এই তো চলে আসছে যে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনে চলে আসছে। তো এই এনট্রপি ফাংশনটা ম্যাক্সিমাইজড হয় ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের জন্য। শেষ। দিস ওয়াজ ইউর প্রবলেম সেট 3। খুবই সিম্পল ছিল, আসলে বেশি সিম্পল ছিল। আমার মনে হচ্ছিল যে অনেক দিনের প্রবলেম সেট দেই না, কিছু একটা দেওয়া দরকার। এখন প্রবলেম একটু বানাচ্ছি। ওকে, কোনো কোয়েশ্চেন? আচ্ছা, ঠিক আছে।